আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই অসংখ্য ভালো আছেন। যারা বিভিন্ন ধরনের সবজি আবাদ করে থাকেন তারা আজকের ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। দেখুন, এটা হচ্ছে কাঁচা মরিচের গাছ। এটা বর্ষার সময় আমরা এই মরিচের গাছটা লাগাইছিলাম। এখন প্রত্যেকটা গাছের বয়স হয়ে গেছে এবং প্রত্যেকটা গাছের মাথার পাতা দেখুন কুঁকড়ে গেছে। এখন কিন্তু একটা গাছের পাতাও কিন্তু আর ঠিক নেই, প্রত্যেকটা গাছের মাথার পাতা কিন্তু কুঁকড়ে গেছে। এই যে মরিচের যে কোঁকড়ানো রোগ, এটা কিন্তু একটা আসলে খুব একটা ভয়ঙ্কর একটা রোগ। একটা ভালো একটা গাছ যদি আপনি রোপণ করেন, দেখবেন যে সেই গাছটা কিন্তু অল্প কিছু দিনের ভিতরেই, মানে 2 থেকে 3 মাসের ভিতরে কিন্তু পাতা কুঁকড়ে একদম কিন্তু শেষ হয়ে যায়। আজকে মরিচ উঠাইছি, মরিচের বাজার এখন খুবই খারাপ আমাদের এদিকে। মোটামুটি 1200 থেকে 1300 টাকা এমন বিক্রি হচ্ছে মরিচের যে গাছের যে অবস্থা, এতে করে মরিচের এখন বর্তমান ক্ষতিগ্রস্ত। একটা সময় ভালো থাকলেও বর্তমানে কিন্তু মরিচের বাজার খুবই মন্দা চলতেছে। আর কৃষকের এখন অবস্থা খুবই খারাপ, কারণ দেখুন প্রত্যেকটা মরিচের গাছেরই অবস্থা, ফুল নেই, গাছে কোনো ফুল নেই এবং গাছ কিন্তু একদম বুড়ো হয়ে গেছে। এই গাছের কী পরিমাণ ফল দেবে আমার জানা নাই। দেখেন প্রত্যেকটা গাছের অসাধারণ ছোট ছোট কিন্তু পাতা যেগুলো বের হচ্ছে, সে পাতাগুলো কিন্তু প্রত্যেকটা পাতা কিন্তু দেখেন কুঁকড়ে গেছে। মানে এক দিয়ে আর কিছু হবে না, এটা শেষ। এখন এটা মানে উঠাই ফেলতে হবে। তো আমি অলরেডি নিয়ত করে ফেলছি যে এই মরিচের গাছগুলো উপড়ে ফেলবো। উপড়ে ফেলার পর আমি চিন্তা করছি যে এই মরিচের গাছগুলো উপড়ে ফেলে আমি এখানে পেঁয়াজ লাগাবো। পেঁয়াজের যেহেতু দাম বেশি মোটামুটি, এই জন্য আমি পেঁয়াজ লাগাবো বলে ভাবতেছি। কিন্তু এখন মরিচের গাছ সেচ দিতে হবে। মাটিতে দেখেন একদম শুকিয়ে গেছে, বাত নেই। সেচ দিলে যদি একটু হয় তো হবে, না হলে গাছগুলো আমাকে উপড়ে ফেলতে হবে বাধ্য হয়ে। তারপর যদুর বন্ধু চোখ যাবে দেখতে পারবেন। দেখেন মরিচ লাগাইছিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু মরিচে খুব একটা ভালো কিছু করতে পারলাম না। যে সময় একটু ভরপুর মরিচ আসার সময় ছিল, সেই সময় আসলে প্রত্যেকটা গাছের পাতা কুঁকড়ে যাওয়াতে আর মরিচ আসলে ফলগুলো ছোট হয়ে গেছে। মানে যে মরিচের গাছের যে মরিচগুলো ধরতেছে এগুলো আর বড় হচ্ছে না, এই ফলগুলো মোটামুটি একদম ছোট হয়ে গেছে। দেখেন এই যে দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন কত ছোট হয়ে গেছে ফলগুলো। একটা সময় কিন্তু বড় আকার ধারণ করতো ফল, কিন্তু এখন আর বড় আকার ধারণ করতেছে না দেখেন। এবং মরিচের কালারও কিন্তু নষ্ট হয়ে গেছে, মনে হচ্ছে যে দাগড়ো দাগড়ো হয়ে গেছে পাতাগুলো। দেখেন এই যে পাতাগুলো দেখেন কি অবস্থা, দাগড়ো দাগড়ো হয়ে গেছে। আর হবে না, এই গাছগুলো উপরে ফেলতে হবে। মরিচের গাছের একটা সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পাতা কুঁকড়ানো রোগ, যেটা সমাধান করা আসলে খুব কঠিন। আজকে মরিচ উঠেছিলাম, দেখেন একটা সময় কিন্তু এর ডবল হতো মরিচ। এখন আপনি যেখানে দেখতে পাচ্ছেন এই মরিচটা, এর কিন্তু 2 গুণ বড় হতো, কিন্তু এখন আর এই মরিচগুলো বড় হয় না। এখন প্রত্যেকটা ফল কিন্তু ছোট হয়ে গেছে। দেখেন এই যে দেখেন একদম ছোট হয়ে গেছে। এই হচ্ছে মরিচের গাছের অবস্থা। আর মরিচের বাজারও আমাদের এদিকে খুব একটা ভালো না। আমাদের এদিকে যে বড় মরিচের বাজারটা লাগে, এখানে মাত্র 1200 থেকে 1300 টাকা মন এখন মরিচ বিক্রি হচ্ছে। তাই ভাবতেছি এই গাছগুলো রাখবো না, এই গাছগুলো উপড়ে ফেলবো। উপড়ে ফেলে পেঁয়াজ রোপণ করবো ইনশাল্লাহ, দেখি পেঁয়াজের কী অবস্থা হয়। তো এই ছিল হচ্ছে আমার মরিচের গাছের আজকের ভিডিও। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তীতে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।